আসসালামু আলাইকুম। চারদিকে পাকা তালের সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে, তাই এখানে আমি দুইটা পাকা তাল খোসা ছাড়িয়ে চিপে নিয়েছি। তালের বড়া বানানোর জন্য এখানে আমি 1 কিলোগ্রাম আটা নিয়ে নিয়েছি। আটা, ময়দা, চালের গুঁড়ো সব কিছু দিয়েই তালের বড়া বানানো যায়। আটার মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2 কাপ চিনি গুঁড়ো করে রাখছি দিয়ে দিলাম। এবার নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো তালের মিশ্রণ। এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিলাম। এবার চলে আসলাম চুলার কাছে। একটা কড়াই বসিয়ে তাতে 300 গ্রাম তেল গরম করতে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে অল্প অল্প করে তালের বড়াগুলো দিয়ে দেব। এই সময় খেয়াল রাখতে হবে চুলার জালটা যাতে কম হিটে থাকে, নয়তো ভিতর থেকে সিদ্ধ হবে না, তালের বড়াগুলো নিচ থেকে পুড়ে যাবে। এবার একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে দেব। সমস্ত পিঠেগুলো আমি উল্টে দিলাম। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এভাবেই সমস্ত পিঠে বানিয়ে নেব। প্রাচীন যুগ থেকেই ভাদ্র মাসের ভাদ্রে তালের বড়া দাদি, নানি, মা, চাচি সবাই বানাতো, এখন আমরাও বানাই। বাঙালিদের প্রিয় তালের বড়া ভাদ্রে তালের বড়া। দেখতে কেমন লোভনীয়, খেতে তেমনই মজা। এই সময় এই তালের বড়া ছোট বড় সবারই খুব প্রিয়। আমার মতো এভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই লোভনীয় তালের বড়া বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবারই খুব পছন্দ হবে। সমস্ত তালের বড়া বানিয়ে নিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।